ডিসি সাহেব আমাকে 1 বছরের জন্য, 1 বছর আমি কিছু করতে পারবো না। আমি যদি একটা লং টাইমের জন্য পাই তখন একটা প্ল্যানিং করতে পারবো। 1 বছর কেন, যদি আরো 10 বছর থাকে আমরা এই মালিককে আমরা চাচ্ছি উনি আমাদের এখানে চিরস্থায়ীভাবে সারা জীবনের দায়িত্ব যেন উনি আমাদের নিতে পারেন। প্রিমিয়াম গ্রুপ শ্রমিকের সহযোগিতা নিয়ে বাগানটি আবার পুনরায় ভালোভাবে চালু করে। হ্যাঁ, আমরা চাই তাই মালিক আরো আমাদের বাগান চালাক, আমাদের আরো ভালো হবে। আমাদের অনেক ঘর বাড়ি গত 2-3 বছর ওদের ঘর বাড়ি কোনো কাজ টাজ হয় না, ওইভাবে পড়ে আছে। যেগুলো এসেন্সিয়াল ওইগুলো আমরা ঠিক করে দিব। অনেকগুলো এখন যেগুলো আছে ধরনের মাটির এগুলা প্রত্যেক বছর রিপেয়ার করতে হবে। আমি যদি ওই জায়গায় একটু সুন্দর করে একটা সেট করে একটা 2টা রুম দিয়ে করে দিতে পারি, আমি কাজ করা অবস্থায় যে জিনিস দরকার সেগুলো আমি অবশ্যই করবো এবং করতেছি। বিগত 6 মাসের যে আমাদের প্রিমিয়াম গ্রুপ আমাদের বাগানটা চালাচ্ছিল, ওনারা আসলে আমাদের সর্বদিক থেকে সমস্ত কিছু দিয়ে ভালো রাখছে এবং আমাদের যে প্রজাতির যে বোনাস হিসাব ছিল সেটা উনি আমাদেরকে দিয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে আমাদের সঠিক সময়ে বেতন এবং রেশনটা আমরা পেয়ে যাচ্ছি। এবং 1 বছরের জন্য যে লিজ আবার আমাদের প্রিমিয়াম গ্রুপ নিয়েছে, আশা করছি উনি ভালো চালাবেন। আমরা চাচ্ছি উনি আমাদের এখানে চিরস্থায়ী মালিক হিসাবে থাকতে এবং দেখতে চাচ্ছি। এই বাগানটি অনেক দিন ধরে বন্ধ ছিল এবং বাগানের সাথে প্রায় 12,000 শ্রমিক যারা এরা মানবাধিকার জীবনযাপন করছিল। পরবর্তীতে আমাদের যিনি জেলা প্রশাসন আছেন ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছে এই বাগানটি পরিচালনা করার জন্য। আপাতত টেস্ট করে যে ভালো কেমন চালাচ্ছে কিনা 6 মাসের জন্য প্রিমিয়াম গ্রুপে দিয়েছে এবং আমরা আশা করি যে প্রিমিয়াম গ্রুপ শ্রমিকের সহযোগিতা নিয়ে বাগানটি আবার পুনরায় ভালোভাবে চালু করবে এবং আমাদের যে অবদান আছে অর্থনীতি সেটা মজবুত রাখবে। আমি চিন্তা করতেছি আমার সব লেবাররা ব্যাংকিং এ চলে যাবে ওদের সিকিউরিটির জন্য। আমি বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলছি, আমি তো এখানে 2-3টা বাগানে বুথ করে দিব, সমস্যা নেই। যখন ওরা ব্যাংকিং এ যাবে, ব্যাংকিং অনেক ফেসিলিটি পাবে। হয়তো কখনো ওদের একটা সামান্য জিনিসের লোন দরকার হলে হয়তো আমি এগ্রোনাইজ করলে আমি বলে দিলে হয়তো 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দিবে, একটা ব্যবসা দাঁড় করাতে পারবে। আমি ধন্যবাদ জানাই এই মালিককে যে আমাদের দুর্যোগের সময় যে আমাদের পাশে ছিলেন। আর যে আমাদের যে আগের পুরানা মালিক মনে করো যে আমাদের বেতনের জন্য আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এখনের যে মালিক 6 মাস আমাদেরকে যে নিয়ে চলছে, আমরা খুব ভালো মনে করতেছি যে উনি খুব ভালো একজন মালিক আর আমাদেরকে খুব ভালোভাবেই চালাতে পারবে। আমি মনে করতেছি 1 বছর কেন, যদি আরো 10 বছর থাকে আমরা এই মালিককেই মনে করো আমরা বুঝি খুব ভালোই আছে মালিক। হ্যাঁ, আমরা চাই তাই মালিক আরো আমাদের বাগান চালাক, আমাদের আরো ভালো হবে। আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি। আমরা চাচ্ছি উনি আমাদের এখানে চিরস্থায়ীভাবে সারা জীবনের দায়িত্ব যেন উনি আমাদের নিতে পারেন। আমাদের এমডি সাহেব আমাদেরকে বলেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট করে দেবে, সেটা যদি করে দেয় তাহলে প্রত্যেকটা শ্রমিক তার ন্যায্য পাওনা সঠিকভাবে বুঝে পাবে এবং সেখানে কোনো হেরফের হবে না এবং প্রত্যেকটা শ্রমিকের জীবনমান উন্নয়ন হবে। ওনাদের আগের কিছু বকেয়া ছিল ইলেকট্রিকের ওরা কিন্তু আমি দিতেছি। ওটা ওদের জমা পড়ছিল প্রায় 6 মাসের না 6 মাসে জমা পড়ছিল, ওটা আমি দিয়ে দিতেছি যে ওদের জন্য ইলেকট্রিসিটি কোনো সমস্যা না হয়। ওদেরকে দিয়ে আমরা যখন আপনার শ্রমিকরা আপনাকে পাতা দিবে, আপনি পাতা প্রডিউস করে চা বানাবেন, বানায় বিক্রি করবেন, তখন না আপনি টাকা পাবেন। এর আগে তো সবকিছু ওনাদের হাতে। ওনাদেরকে যদি আমি জীবনমান উন্নয়ন দিতে পারি, অবশ্যই আমার বাগান উন্নতি করবে এবং আমিও ওনাদেরকে দিতে পারবো। আজকে প্রিমিয়াম গ্রুপ যে শীতবস্ত্র বিতরণ করেছে সংখ্যাটা অনেক এবং আমি বলেছি যে চা বাগানে একটু শীত বেশি পড়ে। এই মানুষগুলি আসলে খেটে খাওয়া মানুষ, তাদের একটা শীতবস্ত্র পেলে তাদের পরিবারে অনেকটা আমি মনে করি তাদের জন্য একটা স্বাস্থ্যের দিক থেকে তারা একটা সুফল পাবে। তো আমি বিশ্বাস করি এইভাবে যদি প্রত্যেকটা শিল্প কারখানার মালিকরা এবং চা বাগানের যিনি মালিকানা আছে তারা যদি এইভাবে পাশে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় যে এই আমাদের যে এই শ্রমিক শ্রেণীর মানুষগুলো আছে তারা আসলে কাজের প্রতি আরো বেশি মনোযোগ দিতে পারবে। শীত বস্ত্র হলো এটা হলো আমাদের চেয়ারম্যান মহোদয় কল্লোল আহমেদ, ওনার উদ্যোগে, এবং আমাদের একটা ফাউন্ডেশন আছে, মাহবান নামে একটা ফাউন্ডেশন আছে, মতিন রাজিয়া ফাউন্ডেশন। আমরা ওইটা থেকে চেয়েছি করি। সাথে সাথে আমরা আপনি গতদিন ছিলেন, গতদিন আমরা ডিসি সাহেব কিছু ডিস্ট্রিবিউট করে গেছে, আমি নিজে করছি। আজকে আবার ইমরান সাহেবকে আনলাম, ওইখান থেকে ইত্তেছিলাম, মতিন রাজিয়া ফাউন্ডেশন থেকে আমরা ইত্তেছি, বিশেষ করে ওনার উদ্যোগে। আজকে এখানে বোধহয় কালাগুলে প্রায় 600, কালাগুলো 600, এখানে তো দিলাম আর 1200, এইরকম আর কি। সব বাগান নিতেছি আমরা, 4টা বাগান নিতেছি। বিকালে আবার ইনশাল্লাহ জানিয়ে দিব।